পোস্টার ভার্সেস ফেসবুক ক্রিয়েটর এরকম একটা হয়ে গেছে বিষয়টা ওর জন্মদিনটাকে ঘিরে। যেতে যেতে কিন্তু নমস্কার করছে, এরা তো জানে না যে বিনা ইনভিটেশন এসেছি, আমাদেরকে ইনভাইট করেনি। কিন্তু নিমন্ত্রণ করনি তো? না আমি করিনি তো। কেন করনি বলো তো? পুলিশ টুলিশ আসবে না তো? বলে দেবে যেন আমাদের না তারাই। হ্যাঁ, নন ভেজ খাবার দেখে মনে পড়লো এর তো আবার নন ভেজ ছাড়া পছন্দ না, তাও আবার ব্যাংককের। ঘুম মেখেছিলে বাড়িতে আজকে? না ঘুম মেখে আসিনি, এখানে হাঁটতে এসছি বাড়িতে তো। এই তুমি কাটবে না? তোমার যে আজকে বিয়ে হলো কাটবে না? আমি ভাবছি নিয়ে যাওয়া যাবে না প্লাস্টিকে? দাদা যত খুশি খেতে পারি তো? দাদা পেটে জায়গা নেই, ওটা খেতে পারবো না। আমাদের ইনভাইটও করিনি, আমরা জোর করে চলে এসেছি। তো চলিয়ে শুরু করতে हैं। সো গুড আফটারনুন। তো আজকে হচ্ছে আমাদের একটা কন্টেন্ট ক্রিয়েটর, ফেমাস কন্টেন্ট ক্রিয়েটরের বিয়ে। তো তার বিয়েতে যাবো আজকে, যদিও বা ইনভাইট করেনি তাও যাবো। যেহেতু তোমরা জানো যে সৌদি আরবে আমরা যেহেতু ট্রাভেল করছিলাম এতদিন, আজকে ফিরলাম সৌদি আরব থেকে, যার জন্য নিরঞ্জনের জন্মদিন নিয়ে অনেক রকমের জল ঘোলা কন্ট্রোভার্সি চলছে চারিদিকে, বাট সেগুলোর উত্তর দিতে পারিনি। এমনকি কিছু ভাই বন্ধুরা মেসেজও করেছে, তাদেরও রিপ্লাই দিতে পারিনি ঠিক করে, যেহেতু খুব একটা হেপটিক শিডিউলের মধ্যে ছিলাম সৌদি আরবে। তো যাই হোক আজকে ফিরে গেছি, আর বেশি রিপ্লাই দিতে চাই না এই নিয়ে। যাই হোক যা হওয়ার হয়ে গেছে, ওটা আমাদের ভুল ছিল যে নিরঞ্জনের জন্মদিনটা পালন করা আর কি এইভাবে। বিষয়টা একটু ব্যাখ্যা করবে? একটাই কথা বলতে চাই, যেহেতু বদমাস বিপুয়াকে নিয়ে মানে রোস্টার ভার্সেস কন্টেন্ট ক্রিয়েটর বা যাই হোক ফেসবুক ক্রিয়েটর এরকম একটা চারিদিকে হয়ে গেছে বিষয়টা ওর জন্মদিনটাকে ঘিরে। একটা কথা বলবো, সেদিন নীলাঞ্জনার বার্থডেতে আর কি বিপুয়া যখন রান্নাঘরে ছিল, বিপুয়াকে ঘিরে অনেকেই ভিডিও বানিয়েছিল, যার ধরুন বিপুয়ার জিনিসটা ভালো লাগেনি বা সেটা ওর কাছে মনে হয়েছে রোস্ট, ঠিক আছে, যার জন্য ও ওই দিন পুরো দিন ডিপ্রেশনে ছিল। যাই হোক ও সেটা রিপ্লাই ব্যাক করেছে, বাড়ি গিয়ে রোস্ট করেছে, ঠিক আছে। যেহেতু নীলাঞ্জনার বার্থডেতে সবাই ভিডিও বানিয়ে সেদিনই আপলোড করেছিল, বিপুয়াকে রোস্ট করে হোক বা বিপুয়ার সেটা ইনসাল্ট লেগেছে সেটাই হোক, তো ও যেহেতু ভিডিওটা আপলোড করেছে, আমি কাউকে আটকাইনি, কিন্তু যে যার মতো ভিডিও করে আপলোডও করেছে, ঠিক আছে। আমি আর কি ফাজলামো করেছি সবার সাথে, কিন্তু ব্যাপারটা হচ্ছে ওরা ইনসাল্ট ফিল করেছে যে ওদেরকে রোস্ট করেছে কেন। কিন্তু তার আগেই বিপুয়ারও খারাপ লেগেছিল, যেহেতু বিপুয়াকে রোস্ট করা হয়েছিল সবাই মিলে, সবার পেজ থেকে যেহেতু ভিডিও আপলোড হয়েছিল, সেটা বিপুয়ার কাছে মনে হয়েছে যে রোস্ট, তার জন্য ও রোস্ট ব্যাক করেছে আর কি। এখানে আমার কিছু করে না, আমি কারোর কন্টেন্টে বা কারোর লাইফে আমি ইন্টারফেয়ার করার কেউ না, কিংবা আমার কোনো কন্ট্রোল নেই। কোন রোস্টার কি ভিডিও বানাবে সেটাতে যেমন আমার কন্ট্রোল নেই, এমনকি যে ফেসবুক ক্রিয়েটররা এসেছিল আমাদের বাড়িতে, তারা যে ভিডিও আপলোড করেছে বিপুয়ার, সেটা তো আমার কন্ট্রোল ছিল না। তো তারা যেমন আপলোড করেছে এও আপলোড করেছে। তো আমি এখানে আমাদের যারা বলছে যে আমি ডেকে ইনসাল্ট করেছি, যেসব ভাই বন্ধুরা বলছে যে আমি ডেকে না ডাকলেই পারতাম, আমি তো জানতাম না যে এই ঘটনা ঘটবে। আমি তো জানতাম না ফেসবুকে এতগুলো ভিডিও হবে ওকে নিয়ে আর ও এরকম ভাবে লজ্জা পাবে বা এই ঘটনাটা ঘটবে। তো ওই ভিডিওটা যদি না আপলোড করতো তাহলে হয়তো রোস্ট হতো না, মানে বিপুয়ার রোস্ট করতো না হয়তো। যা হওয়ার হয়ে গেছে, আর ওইটা নিয়ে আমি ঘাটতে চাই না। ভুল হয় তাহলে দুজনেরই ভুল, আর যদি ভুল না থাকে, যদি কেউ মানে হয় না হালকার মধ্যে নাও, তাহলে বলবো দুজনেই হালকা মতো না, রোস্ট চলতে থাকে লাইফে। আমাদের কোনো ইন্টেনশন ছিল না কাউকে ইনসাল্ট করার। এরপর যদি ডাকি তাহলে তোমার যদি মনে হয় যে ইনসাল্ট করেছি সত্যি মন থেকে, তাহলে আসবে না আমার ডাকে। তাহলে এটাই হচ্ছে, আমি এইটুকুই বলতে পারি। হতে পারে সেটা স্থানটা আমার বাড়ি, মানে নিরঞ্জনার ফ্ল্যাট, কিন্তু ঘটনাটা তো নিজেরা ঘটিয়েছে, তাই না? তো তাই জন্য সেটাই বলবো। বেশি ভ্যাট বকা হয়ে যাচ্ছে, চলে এবার বেরোয়, নিরঞ্জনার বাড়ি যাবো, এখন খর্দা যাবো এখন। ঠিক আছে, এখন বাজে সন্ধ্যে 6:30 বেজে গেছে। আমাদের বেরোনোর কথা ছিল 4টার সময়। কার জন্য দেরি হয়? এই জন্য আমার পারফিউম লাগাতে আমার রেডি হয়ে গেছে। তো যাই হোক আজকে একটা ইউটিউবারের বিয়ে আছে, যে আমাদের ইনভাইট করেনি যদিও, তবুও আমরা যাচ্ছি, তার কারণ ব্লগে ভিউজ আনতে হবে। তো চলো দেখা যাক গিয়ে এন্ট্রি পাই কিনা। বাট হাউ ইট পসিবল? ও ফাইনালি ঢুকে যাচ্ছে। আমরা যেতে যেতে কিন্তু নমস্কার করছি, এরা তো জানে না যে বিনা ইনভিটেশন এসেছি। নমস্কার, আমাদেরকে ইনভাইট করেনি কিন্তু। ভিডিও প্রচুর দেখি, বিশ্বাস করো। আমাকে কিন্তু ওরা ডাকেনি, আমি বিনা নিমন্ত্রণে। আমরা কন্টেন্ট বানানোর জন্য চলে এসেছি জোর করে। তোমার নাম কি? ইয়ঞ্জা। আমি বলবো ইয়ঞ্জার বন্ধু যদি ধরা পড়ি। সব ফাইনালি আমরা এসে গেছি বিয়ে বাড়ি। এইবার যেদিকে পাবো সেদিকে খাবো, খেতে এসেছি অ্যাকচুয়ালি। তো একজন সাবস্ক্রাইবার পেয়েছি, ঠিক আছে। শোনো না, আমাদের ইনভাইট করেনি কিন্তু, আমরা বিনা ইনভিটেশন এসেছি, বলবে না। না না মিথ্যা কথা না, সত্যি তুমি ওয়েট করছিলে, তোমাকে আলাদাভাবে বলেছি, ওই জন্য জেনে গেছো। কখন আসবে? ও আচ্ছা, আমরা কার বিয়েতে এসেছি? যার বিয়ে তার নাম কি? বাবলি। ও যার বিয়ে তার নাম হচ্ছে বাবলি। এত ফেমাস তুমি চেনো না, এই নাটকটা করো না। বলো জেনে শুনে এসছে কিন্তু আমাদের ডাকেনি। আমার তো লোভ লাগছে, এইখান দিয়ে যাওয়ার সময় খাবারগুলো দেখছি তো, ভাবছি আগেই খেয়ে নেবো নাকি। একটু পরে আমাকে বলছি, একটু পরে, চলো কন্ট্রোল করে নি। সেটা কোনো বড় কথা নয় যে তুমি আমায় নিমন্ত্রণ করোনি, তাই তো? তুমি নিমন্ত্রণ করোনি তো? না আমি করিনি তো। কেন করোনি বলো তো? আমি করিনি। আমি বললে পারে কন্টেন্ট বেরোতো না। এই ওর মুখের কাছে
নিয়ে আসো ক্যামেরা এখানে আছে মুখে না ঢুকে দাও ভেতরে দেখো এখন কেউ চিনতে পারছো না, ঠিক আছে? এই দেখো, হ্যাঁ এবার চিনতে পারবে। নিয়ে আসা হবে অমনি বোঝা যাবে যে এটা আসলে কে। হ্যাঁ একদম রাইট আমার তো দেখেও কেমন হচ্ছে বালিকা বধূ। এই হয়েছে, বিয়ের বয়স হয়েছে তো? হ্যাঁ। পুলিশ টুলিশ আসবে না তো? No, একদমই না। ছোটবেলায় বিয়ে করছো না তো? আমাদের ইনভাইট করেনি ঠিক, কিন্তু আমরা গিফটটা নিয়ে এসেছি যাতে করে না তাড়িয়ে দাও। না 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 তাড়িয়ে দিতে পারবে একটা অ্যামেজিং একটা গিফট দিয়ে প্রচন্ড পছন্দ হয়েছে তো? প্রচন্ড পছন্দ হয়েছে বলে দেবে যেন আমাদের না তাড়াই, হ্যাঁ? না না তাড়াবে না, তোমরা খেয়ে যাও। হ্যাঁ গিফট দিয়েছে তখন খেয়ে যাও। সো বিয়ে বাড়িতে কি বেশি ইম্পর্টেন্ট? অবশ্যই বউ। বর। ফুড কাউন্টার অবভিয়াসলি। কি অসভ্য। তো ব্যাপারটা হচ্ছে আমরা খাওয়া দাওয়ার পারমিশন তো নিয়ে নিয়েছি গিফটটা দিয়ে, এবার জমিয়ে খাই। এবার আর কেউ তাড়াতে পারবে না। আর এবার এখানে যা যা খাবার আছে সব কটা বলছি খাবো। গিফটের টাকা তুলতে পারবো তো খেয়ে দিয়ে? হ্যাঁ আমি তুলে দেবো একা। না হলে আমি প্লাস্টিক নিয়ে এসেছি পকেটে ভরে। দাও দাও দাও, আরে খাবার নিয়ে যেতে নেই। তো ব্যাপারটা হচ্ছে খাবারটা নিয়ে ছবি তোলার ছোটবেলা থেকে থেকে খাওয়া খাওয়াচ্ছি। ইম্পর্টেন্ট বেশি। আমরা এটার জন্য এসেছি, ঠিক আছে? দুটো নেবো, দুটো অসুবিধা দুটো ও আমার সেটা দিয়ে দিচ্ছি আমি তোমাকে। পুরো প্লেটটাই দিয়ে দাও। দাঁড়াও তো, থ্যাংক ইউ। এ কি ভাবলাম আমি দুটো নেবো, উল্টা আমি একটা নিয়েছি, ও দুটো নিয়েছে। নীলাঞ্জনা ওইদিকে ছবি তুলতে ব্যস্ত, ওর খাবারগুলো এখানে রেখে দিয়েছে। ছবি তোলা শেষ হবে, ওর এখানে খাবারও শেষ হয়ে যাবে। সত্যি গো, তোমরা তো সত্যি পারো গো। তোমরা বিনা নিমন্ত্রণে বিয়ে বাড়ি এসে তিনখানা বিয়ে বাড়ির নিমন্ত্রণ নিয়ে দিলে। হ্যাঁ দেবো পাবেই পাবে আর তুমি ক্যামেরার সামনে বলতেও পারবে না না দেবো না। অফ কোর্স আসতেই হবে। আমার লোভ এই যে ব্যাকগ্রাউন্ডে দেখছো ফুড কাউন্টারগুলো ওইখানে। গাইস আমি একটা ট্রেন্ডিং জিনিস দেখতে পেয়েছি। এরকম এরকম ইয়ে হয় না, এই যে হয় হয় রিল করছো না, রিলের জন্যই তো এটা নিচ্ছে সবাই। এই দেখো, এটা কিন্তু এখন খুব ট্রেন্ডিং মার্কেটে। খেতে হবে তো। দেখো নিজেও কিন্তু খাচ্ছে। আরে ভাই আমার হজম হয়ে যাবে। আমার বেশি হজম হবে আরো। তুমি এরকম যে লোকের কাছ থেকে নিয়ে নিয়ে খেয়ে নিচ্ছ সুন্দর যদি দেখেছে সিটু তাহলে তাদের না না এই বিয়ে ঠিক হয়ে গেছে এরকম বলা যাবে না। মেয়ে লাগে না, ছেলে হলেও চলবে, খাবার তো খাবারই। ওর কিন্তু বিয়ে ঠিক হয়ে গেছে। জানি তো। এটা খিদে খেতে দিচ্ছি না আমরা। খেতে দিচ্ছে না। ও আমার বোনের মতো। কি খেতেই তো এসছি, এখানে কিসের জন্য এসছি? একটু সরে যাও, লোকজনকে একটু জায়গা দাও। আমি খাওয়াতে লজ্জা করি না। মাঝের মেয়েটা কি অকওয়ার্ড ফিল করছে ভাবো, এই মালগুলো ভিডিও বানানোর চক্করে মানুষকে শান্তিতে খেতেও দেয় না। এটা কি ধরনের পাগলামি? চা ছাড়া বিয়ে বাড়ি অসম্পূর্ণ। হেভি টেস্টি। ডেজার্ট কখন খায়? খাবার খাওয়ার পরে। এই ছেলেকে দেখো, বলছি আরেকটা দেওয়া যাবে? আগে থেকে নিয়ে দাঁড়িয়ে আছো গো। ও দুধ তোমরা দিচ্ছে। তোমরা সবাই একটা নিয়েছে, আমি চেয়ে দুটো নিলাম। আমি ভাবছি নিয়ে যাওয়া যাবে না প্লাস্টিকে? হ্যাঁ গো, তোমায় প্যাক করে দেবে, প্যাক করে দিয়ে দেবে তোমায়। হাসছে সবাই। না পারলে আমায় দিয়ে দিও। হেভি টেস্টি। তত্ত্ব যাচ্ছে দেখছো তুমি লাইন দিয়ে। তুমি প্রচুর তত্ত্ব ভাই। তুমিও বিয়েটা করো। এত তত্ত্ব আসবে তোমার বিয়েতেও। আমি ভাবছি আজকেই কোনো একটা ছেলেকে যদি ভালো লাগে। আমাকে পাশে রেখে এইসব বললে তুমি একটাও ছেলে পাবে না। দেখা হয়ে গেছে আমাদের বউয়ের ভাইয়ের সাথে, বাবলির ভাইয়ের সাথে। বাই দ্য ওয়ে আমরা কিন্তু বিনা ইনভিটেশনে এসেছি। এটা কোনো প্রবলেম নাই তো? ব্যাস পারমিশন দিয়ে দিয়েছে, যতবারই খেতে পারি নিয়েও যেতে পারি। হ্যাঁ কি বললে আরেকবার বলো। আমি বলছি তোমার হোয়াটসঅ্যাপে আমি স্ট্যাটাস দেখি আর ভাবি কবে তোমার মতো লাইফ আমি পাবো। এত ঘোরো, বেসিক্যালি আমিও চাই এরকম দেশ বিদেশ ঘুরে বেড়াবো, এরকম তাও আর প্রমোশনে। না এসব না গো, আমরা পয়সা খরচা করে গেছি গো, জানো? একটা টাকা খরচা করে না, সব ফ্রিতে করে, ফ্রিতে। এরকম এক্সপোজ করো না গো আমাদের। বলেছে বলে আবার রিটেক দিল ক্যামেরা অন করে। আমাদের লাইফ যেই পাক না কেন অন্যজন হিংসা তো করবেই, বলো? ব্যাংক গেছিলে দেখা? হ্যাঁ। হ্যাঁ, মানে যেতে ভালো নেই। ছেলেরা একা যায় না। কে বলেছে আমি ভালো ছেলে? এখন বউ গেছে একটু রেস্ট নিতে, ঠিক আছে? তুমি এখানে বসে থাকো, যা যা গিফট পাবে নিয়ে সাইড কেটে নেবে। অবশ্যই তাই জন্য ঠিক আছে, এই যে গিফটটা নিয়ে নয়, গিফট নিয়ে নয়, গিফট। আজকে কি ঘুম মেখে এসছো? কি ঘুম মেখেছিলে বাড়িতে আজকে? না ঘুম মেখে আসিনি, এখানে হাঁকতে এসছি। সে তো all time আমি ওই জন্য হাগার- আমি তোমার মনের কথা বুঝি দাদা, হাগার জন্য কোথাও যেতে লাগে ওই তোমার? জন্য দেখো না ম্যাচিং করেছি, ঠিক আছে? বাড়িতে তো আগো নন ভেজ খাবার দেখে মনে পড়লো, এর তো আবার নন ভেজ ছাড়া পছন্দ না, তাও আবার ব্যাংককের। আমি
নন ভেজ খাই না। দেখো দেখো নন ভেজ খায় না, শুধু দেখে। তুমি কি রোস্টার হতে চাও ভবিষ্যতে? একদমই না। ওপেন রোস্ট করে সবাইকে, নিজেকে সফট সফট দেখাই কিন্তু সফট নয়। জানি না ভিডিওটা পোস্ট করবে কিনা। আমি সফট নয় বলতে ভিডিওটা পোস্ট করবে তো? সফট আর হার্ডের মধ্যে পার্থক্য বুঝতে ভিডিওটা হবে। পোস্ট করবে তো? কেন করবো না? মানে এটা কি? অনেক হার্ড। হ্যাঁ হার্ড, ছেলেরা তো হার্ডই হয়। হার্ড হয় soft কিন্তু না hard? দিক দিয়ে। তুমি সফট বলতে ভয় পাচ্ছি। ওর সামনেই তো তুমি ননভেজ দেখছিলে ওখানে। আরে বউ ছিল বলেই দেখছিলাম। বউ ছিল না, আমি দেখেছি ভিডিওটাতে, কোনো আশেপাশে বউ নেই। বিয়ে বাড়ি এসে কি কি করতে চাচ্ছ ওদের দুজনের মধ্যে? ওই সবার মধ্যে তো আগুন লাগায়, এটা আবার নতুন কি? এখানে এরা সবাই ভিড় করে পাত্রীকে দেখছে, আমি একদম কাছে থেকে দেখছি টিভিতে। আমার আশেপাশে কেউ নেই, পুরো ফাঁকা, ভিআইপি। না তোমার যে আজকে বিয়ে হলো, কাঁদবে না? না কালকে কাঁদবো, আজকে কাঁদবি না। না তোমার কাঁদতেও লজ্জা লাগবে, পাশের বাড়িতেই তো বিয়ে হলো, তুমি আর কাঁদবে কি? আমি জানি না। ভোজপুরি গান হচ্ছে আমার দুর্বলতা, আর এখানে দাঁড়িয়ে আছি, খাবো কি, ভোজপুরি গান চালিয়ে দিচ্ছে, নাচতে ইচ্ছে করছে। শুধু দেখা হয়নি না, ওই আমাদের ইনভাইটও করিনি, আমরা জোর করে চলে এসেছি। মুখের ওপর তো কেউ না করতে পারে না, ওই জন্য খাচ্ছি। কাকিমা যদি বলে দেয় লজ্জা করে না? তুমি বলবে না তো? কেন বলবো? জি জি জি, বরং আরো ভালো। যেদিন বাবলি শুনবে না, তা এসছিলে এতটা আনন্দ উপভোগ করেছো, ওর এটাই আরো ভালো লাগবে। এমনি বিনা ইনভিটেশন এসে আবার হাসছো, লজ্জাও করে না? তুমি হাসছো না? ওরা রুটি নিয়ে থালা ভরেছিল, আমি ডাইরেক্ট ভেজ নয় নন ভেজ। কাতলা শেষ হতে না হতে ইলিশ চলে এসছে, প্যাক করে নিয়ে যেতে পারতাম, কালকে হয়ে যেত আমাদের খাবার। তুমি তো প্যাকেট এনেছো, ঢুকিয়ে নাও প্যাকেটে। লাস্টে ঢুকিয়ে নেবো, এইটার জন্য এতক্ষণ ধরে ওয়েট করছিলাম। দাদা যত খুশি খেতে পারি তো? ঠিক আছে, খালি এটাই খাবো যত খুশি, বাকিগুলো কম করে খাবো। দেখো মিষ্টির মার্ডার করে খাচ্ছি, মিষ্টির পুরো মার্ডার করে খাচ্ছি। বেশি রস হলে বেশি খেতে পারবো না, ওই জন্য রসটা চিপে খেলাম, যাই বেশি খেতে পারি। দাদা পেটে জায়গা নেই, ওটা খেতে পারবো না আর। খাই না। এটা খায় না? না। ও আমি ভাবলাম না এটা খাওয়ার টক জল। জল দিচ্ছে তোমাকে? না আমি তাই ভাবলাম। খেতে এসছো? তো ফাইনালি টাকা পয়সা বলছে, খাওয়া দাওয়া হয়ে গেছে, মানে বলতে গেছি টাকা পয়সা তুলে নিয়েছি। টাকা পয়সা তুলে নিয়েছি, আর এই যে বাড়িতে খাবার নিয়ে যাচ্ছি, আইসক্রিম জল সব নিয়ে যাচ্ছি। আমি এবার বলে দিতে চাই সত্যিটা, হ্যাঁ। তাই আমরা আনইনভাইটেড ছিলাম না, আমরা ইনভাইটেডই ছিলাম। ও মানে মানুষকে তুমি এত বোকা পেয়েছো, ওরা বুঝতে পারেনি। বলো যে তুমি দেখো যদি তোমরা সত্যি চাও দেখতে যে আনইনভাইটেড সত্যিকারের বিয়ে বাড়িতে যাবো, কমেন্ট করো, আমি সত্যি যাবো, আমি যাবো আনইনভাইটেড। আমার আজকে ইচ্ছা করছিল, বাট না নিমন্ত্রণ করতে হবে না, তোমাদের বিয়ে কোথায় আছে বলে দেবে জায়গাটা আর ডেটটা, ব্যাস বাকি আমরা সামলে নেবো। সো আর একবার কংগ্রাচুলেশন তোমাদের দুজনকে পরাধীন হওয়ার জন্য।